ভোলা মাছের এটা একটা খুব অন্য ধরনের রেসিপি, মনে হয় ভালো লাগবে। একটু দেখো পুরো ভিডিওটা ভালো করে তোমরা। এর জন্য মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি মাছগুলোর গায়ে। এই শীতের সময় কিন্তু এই ভোলা খুব ভালো, মানে এটাকে কি বলে যেন, পোয়া ভোলা। আমি অবশ্য শুনেছি, আমি নিজে অতটা জানি না। মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই সময়, আর এই শীতেই এটা আর কি বেশি দেখেছি বাজারে পাওয়া যায়। এবার মাছের প্রিপারেশন সর্ষের তেলেই অবশ্যই করছি, তাই মাছগুলোকে ভালো করে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব। তবে ভোলা মাছ কিন্তু খুব নরম মাছ, মানে বেশিক্ষণ ঝোলে ফোটানলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এই ভেজেও তাই খুব সাবধানেই তুলতে হয়। আজকে এই মাছের প্রিপারেশনটায় আমি কাঁচা টমেটো ব্যবহার করব, তাই আমি 1.5 মতন কাঁচা টমেটো, কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা আর পেঁয়াজ একটু নিয়েছি, আর ধনে পাতার একটু ডাঁটি, অনেকটা দেখলাম ডাঁটি রয়েছে মোটা, তাই ডাঁটিগুলোকেও এই বাটা মশলার সাথে ব্যবহার করে দিচ্ছি। দিয়ে এটা একটা মশলা রেডি করে নিই, দিয়ে বাকি মাছগুলোকেও একে একে ভালো করে ভেজে নিচ্ছি। আমি সাধারণত মাছ, তোমরা আমার ভিডিও দেখলে দেখতে পাবে, খুব কড়া করে বা লাল করে আমি ভাজি না কখনোই, কারণ এত ফ্রেশ থাকে মাছগুলো। বেশি ভাজলে আমার মনে হয় মাছের আসল স্বাদটাই চলে যায় অনেকটা। এবার মাছ ভাজার পর যে তেলটা রয়েছে তাতে একটু কালো জিরে দিলাম ফোড়ন হিসাবে, দিয়ে আমি ওই একটু নুন ছড়িয়ে দিলাম। নুনটা ছড়িয়ে দিলে কি হয়, তেলটা খুব তেতে থাকে, তো এই যে মশলাটা আমি অ্যাড করলাম এতে বেশি ছিটকাবে না, সেই জন্য নুনটা দিয়ে তারপরে মশলা বাটাটাকে অ্যাড করে দিলাম। ওই টমেটো, ধনেপাতার ডাঁটি এগুলো ব্যবহার করেছি বলে, কাঁচা টমেটো ব্যবহার করেছি তো স্পেশালি, তাই রঙটা গ্রিন হয়ে এসছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষাতে হবে। এদিকে এই রান্নাটাই যে বললাম একটু অন্য ধরনের, তার কারণ হলো এই কাঁচা টমেটোর সাথে আমি সাদা তিল বাটা, এই দুটোই এর মেন, মানে একটু অন্য ধরনের হবে গ্রেভিটার টেস্ট। সাদা তিলটাকে আগে শুকনো, ওটা রোস্টেড সাদা তিল, সেটাকে আগে শুকনো খোলায় অল্প একটু নাড়িয়ে নিয়ে তারপরে জল অ্যাড করে ওটাকে বেটে নিলাম। এদিকে মশলাটাও আস্তে আস্তে ভালো করে কষা হয়ে যাচ্ছে, তেলটাও ছাড়ছে। মশলাটাকে তো একটু কষাতেই হয়, কারণ রসুন আছে, একটু পেঁয়াজ আছে, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর যে কোনো গ্রেভিরই মশলা যত ভালো কষানো হয় তত গ্রেভিটার স্বাদ যেন আরও ভালো হয়, এটা আমার ধারণা আর কি। এবার মশলাটা যেই কষানো হয়ে গেছে ভালো করে, তখন আমি ওই তিল বাটাটাকে অ্যাড করে দিলাম। ওখানে কিন্তু আমি কোনো আজকের এই রান্নায় কোনো দই বা অন্য কিছু ব্যবহার করিনি, মানে এটার টেস্টটাই হবে কাঁচা টমেটো আর এই তিল বাটাটার জন্য। এবং তিলও কিন্তু খুব বেশি দিইনি, এই যে আজকে আমি 8 পিস মাছ রান্না করছি, তাতে আমার ধরে নাও 1.5 টেবিল স্পুন মতন আন্দাজ বলছি তিল রয়েছে। ব্যাস, এবার এর মধ্যে কটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে, এবার মশলা তো সবটাই তিল বাটা দিয়ে আর বেশিক্ষণ কুক করতে লাগবে না, দিয়ে আমি যতটা গ্রেভি লাগবে, মানে অন্তত মাছগুলো যাতে একটু ডোবে সেরকম একটু জল দিয়ে দিচ্ছি। যদিও গ্রেভিটা গা মাখা হবে, খুব বেশি পাতলা গ্রেভি এই প্রিপারেশনটায় হয় না। এবার ঝোলটা যেই ভালো করে ফুটে যাবে তারপর আমি মাছটা অ্যাড করব, কেন মাছে যে আগেই বললাম ভোলা মাছ খুব নরম মাছ, তো তাই জন্য ঝোলটা ফুটে যাওয়ার পর মাছ অ্যাড করছি। এরপরে জাস্ট একবার ভালো করে একটু ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। খেতে আমাদের বাড়িতে তো ভীষণ ভালোবাসে এই প্রিপারেশনটা। আমরা সাধারণত ভোলা মাছে সর্ষে বাটার ঝাল বা আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েও খেয়েছি,
কিন্তু তিল আর কাঁচা টমেটোর সহযোগে এই প্রিপারেশনটা এটা আমি করি আর কি, আমার বাড়িতে হয়। আমার মনে হয় যেমন দেখো, প্রতিটা রান্নাঘরের, প্রতিটা বাড়ির, প্রতিটা কিচেনে কিছু না কিছু দেখবে একটু অন্য ধরনের কিছু নতুনত্ব, ইউনিক কিছু রেসিপি থাকে সেই বাড়িরই, মানে সেই কিচেনের একটা মানে ইউনিক ব্যাপার এটা। তো ঠিক সেরকম এই প্রিপারেশনটাও বলতে পারো আমার বাড়ির এটা মানে ইউনিক রেসিপি, বানিও। আর মাছের রেসিপি অবশ্যই এর সাথে গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে।